দেখো বাংলায় তো গেরুয়া ঝড় পদ্ম ঝড় আমরা দেখেছি। গেরুয়া বঙ্গে এবার পদ্মের চাহিদাও বোধহয় বাড়ছে। হাওড়ার ফুল মার্কেটে দেদার বিকোচ্ছে পদ্ম ফুল। আপনাদেরকে ছবি দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন। এই ছবি হাওড়া ফুল মার্কেটের ছবি। একবার লাইভে দেখি কি অবস্থা, কতজন সেখানে গেছেন কিনতে, কত দামে বিক্রি হচ্ছে। সুচরিতা লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী সুচরিতা। দেখো, এইটা কিন্তু তোমাকে জানিয়ে রাখি কলকাতার মল্লিক ঘাট, সব থেকে বড় যে বলে ফুলের বাজার সেখানে। এবং দেখতেই পাচ্ছ পদ্ম হচ্ছে, সারি সারি পদ্ম রয়েছে। পদ্মের চাহিদাও নাকি খুব বেশি, কারণ আগামীকাল বঙ্গে প্রথম বিজেপি সরকারের যে নতুন সরকার গঠন হচ্ছে এবং সকলে সেখানে শপথ নেবেন। এবং এই মুহূর্তে যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, পদ্মের চাহিদা হঠাৎ করে বাড়লো কেন, কি মনে হচ্ছে? পদ্ম চাহিদা ভালো হচ্ছে এখন, কেমন আমাদের নতুন সরকার গঠেছে তার জন্য পদ্ম বিক্রি ভালো হচ্ছে, ঠিক আছে। আর এই যে পদ্মর এখন মানে যে চাহিদা রয়েছে, সেই চাহিদাটা কি আপনারা মেটাতে পারছেন? 100 বার সাথে মেটাতে পারবো, চাহিদা চাষ বেড়েছে ভালো, কোনো সুবিধা নেই, সমস্যা হবে না। প্রত্যেকে কটা করে কত করে নিয়ে যাচ্ছে? ওই হচ্ছে কেউ 100 পিস, কেউ 200 পিস, কেউ 500 পিস, যা যখন দরকার সে নিয়ে যাচ্ছে, কেমন। আর আমরা দেখতে পাচ্ছিলাম পদ্ম ফুলের মালাও হচ্ছে, এইগুলো কি পদ্ম বলে মালা হচ্ছে, মানে আপনার কাউকে দেওয়ার জন্য, পড়ার জন্য, বিয়ের জন্য পদ্মমালা হচ্ছে, কোনো সুবিধা নেই। বিয়েতে পদ্মমালা পদ্মমালা বিক্রি হচ্ছে, কেমন। আচ্ছা, বুঝতেই পারছো যে সমস্ত কিছু একসঙ্গে রয়েছে। এবং আগামীকাল দাম, আচ্ছা দাম দাম কিরকম রয়েছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে এখন 4 টাকা 5 টাকা পিস, আচ্ছা, পার পিস। অন্য সময় কিরকম দাম থাকে? ও সময় দাম কেমন, কোনো ঠিক নেই, সময় দাম থাকে, কেন যখন চাহিদা বাড়ে তখন দাম বাড়বে, কেমন। মানে রাত বাড়লে দাম বাড়তেও পারে? বাড়তেই পারে, কোনো সমস্যা নেই, বাড়তেই পারে। আর কাল সকালবেলা বাড়তেই পারে কালকে, কেমন। বুঝতেই পারছো যে দাম কিন্তু নির্ভর করছে একদম সময়ের ওপর। অর্থাৎ আমরা যখন এখানে এসেছিলাম বিকেল 4টের সময়, তখন 2 টাকা পিস ছিল, তারপর এখন বাড়লো এবং যত রাত বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ আসছে, পেটি পেটি এখান থেকে তারা পদ্ম নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যারা বিক্রেতারা তারা বলছে তারা খুশি। এবং এই যে পদ্ম ফুটেছে, এবং তাতেও কিন্তু বলা যায় যে পশ্চিমবঙ্গেও যে এই প্রথম পদ্ম ফুটেছে, এবং সেই কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা খুশি। যারা বিক্রেতা তারা খুশি, যারা ক্রেতা তারা নিয়ে যাচ্ছে। একবার শুনি ক্রেতারা কি বলেছেন। আচ্ছা, আপনি পদ্ম ফুল কিনলেন কেন? পদ্ম ফুল কিনলাম মানে 15 বছরের আমাদের চোরের অবসানে ঘটেছে এবং পশ্চিমবাংলায় রামরাজত্ব শুরু হয়েছে, সেই জন্যে আগে পদ্ম কিনলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 10 টাকা পদ্মর কিন্তু এমন কিছু নেই। আমরা চাইছি পশ্চিমবাংলা, আমরা জনগণ উজাড় করে পদ্ম ফুলকে ভোট দিয়েছে। আমরা চাই এই পদ্ম পশ্চিমবাংলার স্বর্ণ করে একদম গোটা পশ্চিমবাংলা আমাদের ভালোভাবে রাজত্ব চলবে, সুশাসন চলবে। চোরের রাজত্ব শেষ হলো, আমাদের সুশাসন শুরু হলো। বদলের বাংলার ভার শুভেন্দু অধিকারীর কাঁধে। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার গঠনের দাবিপত্র নিয়ে লোকভবনে শুভেন্দু অধিকারী পৌঁছন। সেই ছবি আরও একবার দেখাবো আপনাদেরকে। এবং তার পাশাপাশি রয়েছেন অন্যান্যরাও। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছবি দেখছেন আপনারা, লোকভবনে পৌঁছন, রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবিপত্র পেশ করেন তিনি। তার সঙ্গে অন্যান্য বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্ব, তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। তার সরকার কথা কম কাজ বেশি এই মন্ত্রে বিশ্বাস করে। আমি নই, আমরার মন্ত্রে বিশ্বাসী। দায়িত্ব পেয়ে বার্তা নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। সেদিনের ছাত্র, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। গর্বিত শিক্ষক, ক্লাসে ছিলেন ব্যাক বেঞ্চার, স্কুলে উপস্থিতির হারও ছিল কম, কিন্তু মেধাবী ছাত্র ছিলেন শুভেন্দু। বাড়িতেও পড়াশোনা করতেন মন দিয়ে, তবে ছিলেন লাজুক প্রকৃতির। TV9 বাংলাকে জানালেন শুভেন্দু অধিকারীর শিক্ষক সত্যেন কুমার জানা। কেমন ছাত্র ছিলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দুকে আমি তার বাড়ির শিশিরবাবুর 4 ছেলে, কৃষ্ণেন্দু, শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দু, 4 জনকেই আমার স্কুলের যেমন ছাত্র, তেমনি আমি তাদের বাড়ির গৃহশিক্ষকও ছিলাম। শুভেন্দুবাবু অত্যন্ত বুদ্ধিমান,
খুব মেধাবী ছাত্র, তবে তার বাড়ির থেকে স্কুলে আসার পথটা যদিও খুব কম, কিন্তু সে মাসে হয়তো 2-4 দিন স্কুলে আসতো এবং এলে পেছনের সারির বেঞ্চে বসতো সবার শেষে একা, এবং মাথায় একটু বড় বড় চুল রাখতো। সেইটা দেখেছি। এই নিয়ে শিক্ষকরা প্রায় অসন্তোষ প্রকাশ করতো, আমাকে বলতো তুমি তার বাড়িতে পড়াতে যাও, তাকে বলো রেগুলার আসতে। কিন্তু সে অত্যন্ত লাজুক, প্রায় কথা একেবারে কম বলতো, হ্যাঁ কি না এই রকম উত্তর দিত। কিন্তু পরীক্ষার রেজাল্ট তার ঠিক হতো। এখনকার পরিস্থিতি চিন্তা ভাবনা করলে যারা সত্যিকারে তার সঙ্গে খুব মিশেছে অবাক হতে হয়, সেই ছেলে আজ এই অবস্থায় পৌঁছবে এটা আমার ভাবতেও অনেকের অবাক লাগে। পড়তে বসতে পড়াটা শেষ হলেই সে একেবারে সেখান থেকে উঠে পালিয়ে যাবে তার মাসির কাছে। মাসি অন্তপ্রাণ। এদিকে আগামীকাল শপথ, বিধানসভায় খোলা হলো প্রাক্তন মন্ত্রীদের নেম প্লেট। মুখ্যমন্ত্রী ও স্পিকারের নেম প্লেটে নতুন নাম বসবে পরে। আগামীকাল শপথের পর মূল দুটো নেম প্লেট বদলাবে। সাজ্যে বিধানসভা রং হচ্ছে, খুলে ফেলা হলো প্রাক্তন বিরোধী দলনেতার নেম প্লেট। শপথের পর কাল বিধানসভায় এসে বসতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে শনিবার, তার আগে সেজে উঠছে বিধানসভা ভবন। এই মুহূর্তে একদিকে যেমন রঙের পোচ লাগানো হচ্ছে বিধানসভার বিভিন্ন গ্রিলগুলোতে, পাশাপাশি আলো দিয়ে সাজানো হয়েছে বিধানসভা ভবন। তবে এক্ষেত্রে আরেকটু গুরুত্বপূর্ণ সংযোজন বা যে সম্ভাবনাটা উঠে আসছে, যে নতুন সরকারের সচিবালয় এই বিধানসভা চত্বরেই প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবন, যে ভবনটি তৈরি করা হয়েছিল, সেই ভবনেই হতে পারে নতুন সরকারের সচিবালয়। সেই কারণে সাজো সাজো রব গোটা বিধানসভা ভবন জুড়ে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।